নমস্কার, কেমন আছেন সবাই? রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। শুভকার রাতে ওর মামা বাড়ি থেকে বাড়ি ফেরেনি, ওখানেই ছিল, থাকবে বলে তো বাবা মারাও ওখানেই রেখে দিয়েছে। তো এখন আমি সকালবেলা ভাত রুটি করেছিলাম দুটোই। আমি সকালবেলা রুটি খাবো দেখে রুটি করেছিলাম। এদিকে আপনাদের দাদা ভাইকে ভাত করে দিয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। স্নান এদিকে সমস্ত কাজ রেডি করে পুজোটাও সেরে ফেললাম। কি সুন্দর লাগছে না? আর এদিকে পুজো দিতে দিতেই আমি পুরো ঘেমে অস্থির, কারণ যা গরম পড়েছে। আর এদিকে আমাদের ঘরটা তো দেখতেই পাচ্ছেন যে টিনের, তার মধ্যে জানালা নেই, প্রচণ্ডভাবে গরম, যেখানে আমরা সারাদিন ঘরের ভিতরে থাকতে পারি না। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট করব। শুয়ে থাকতে থাকতে ভাবনাই আসলো যে আজকে যেহেতু বিকালের শ্যুটগুলো সকালেই করে রাখি, এখন যেহেতু শুভটা নেই তাই একটু ঝটপটি হয়ে যাবে। তো করতে করতে লাইনটা চলে গেল। তারপরে হঠাৎ করে একটা ফোনের মধ্যে নিউজ দেখি ফেসবুকে, সেটা দেখার পর ছেলেটার জন্য প্রচণ্ড মন ছটফট করছে, ঘরে আর মনটা থাকছে না। যে নিউজটা দেখেছিলাম এই ফাঁকা রাস্তাটা দেখার পর আরোই যেন বেশি ছটফট করছে তাকে কাছে পাওয়ার জন্য। বারবারের জন্য মা বাবাকে দুজনকে ফোন করছি, তারা ফোনটা রিসিভ করছেই না, হয়তো বা কোনো কাজে ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। এদিকে প্রায় রাস্তা অনেকক্ষণ থাকতে থাকতে শুভ ফাইনালি আমার কাছে। বারবারের জন্য মাকে বলছিলাম যে বাবার হাতে দিয়ে শুভকে পাঠিয়ে দাও। এইদিকে শুভ কিছুতেই আসবে না। তো বাবা বলল যে থাক, আমাদের এখানে তো প্রচণ্ড গরম, তাই ওখানেই থাক, বিকালবেলা ওর মামা বাড়ি দিয়ে আসবে। তো কি জানি, তারপরে কাজে যখন বাবা ডিউটি বেরিয়েছে, এদিকে শুভ নাকি বাবার সাথে কাজে আসবে। সে কারণে বাবা বললো, ওদের রাস্তা ফোন করে বললো যে শুভকে নিয়ে এসেছি, একটুখানি রাস্তার সামনের থেকে এসে নিয়ে যাও। তারপর ওকে গিয়ে নিয়ে আসলাম। এখন চুল টুল একটু বেঁধে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, ও আস্তে আস্তে ঘেমেই পুরো গেছে। আর আমি সেই তখন থেকে রাস্তায় ছিলাম, জানেন, মানে বাড়িটা ফিরতেই ইচ্ছা করছিল না, ছেলেটার জন্য ওখানেই ছিলাম। তো ওকে নিয়ে এসে পাউডারেরও সব কিছু দিয়ে দিচ্ছি। আর আসার সময় এক কাকু আনারস বিক্রি করতে নিয়ে এসেছিল, মানে এখানে নিয়ে এসে এক এক করে হাটে নিয়ে যাবে, ও আনারস খাবে নাকি। তো দাদু বললো যে নিয়ে দাও, আমি পরে এসে টাকাটা দিয়ে যাব। তো আমি ওকে থাক, আমার কাছে কিছু টাকা রয়েছে, সেই টাকা দিয়ে নিয়ে নেব। নিয়ে ওকে খাইয়ে দিয়ে এখন যাব টাকাটা দিতে। তারপর চলুন, আর ব্লগটাকে না কন্টিনিউ করতে পারিনি, চলুন এখান থেকে ব্লগটা শেষ করব। ততক্ষণ ভালো থাকবে।